আমি জাস্ট এখন পাঞ্জাবি মোড়ের কাছে আছি আর ব্লগটা শ্যুট করছি। এই দেখতে পাচ্ছ এখনো 76 কিলোমিটার দেখাচ্ছে। চলো দেখো এই রুটটা কি সুন্দর, দেখো পুরো চারিদিকে গাছে ভর্তি। এই লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা বাইকটা। আর এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে অজয় ব্রিজ। এই তো এক প্লেট আমি আমার ছোলা ভটোরা নিলাম। এইটা হচ্ছে মেন। বেরোবো, ফার্স্টে যাবো ত্রিকুট পাহাড়, তপবন, যত জলদি সম্ভব ওইখান থেকে বেরিয়ে বাবাধাম মন্দির ঢোকার চেষ্টা করবো। চলো বেরিয়ে দেখা হচ্ছে আমাদের সাথে। তো আমরা বাসুকিনাথ থেকে বেরিয়ে পড়েছি আর এখন আপাতত যাচ্ছি সোজা বাবাধাম। কল অলরেডি এটা 1:45 বাজে। আর ত্রিকুট পাহাড় তপবন আজকে ঘোরা সম্ভব হবে না, কারণ ওগুলো ঘুরতে মোটামুটি 2-3 ঘন্টা হাতে সময় চাই। তাই প্ল্যান করলাম যে ওগুলো আজকে না ঘুরে বরং কালকে ঘুরবো। আজকে এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, হাতে টাইম নেই। তাই ফার্স্টে যাবো বাবাধাম, দেন কালকে হাতে সময় নিয়ে জায়গাগুলো ঘুরবো। তো চলো বাবাধাম যাই, দেন ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। জাস্ট ওই কিছুটা পোর্শন যেহেতু ওই লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছিলো, সেই কারণে ওখানে একটু রোডটা খুব খারাপ নয়, রোড ভালোই ছিল, স্পিড ব্রেকার এসব ছিল, যে কারণে তোমাদের গাইড একটু স্লোতে চালাতে হচ্ছিলো। বাট এইখানে রাস্তা একদম মাখন। হয়তো এটা এই 5-7 বছরের মধ্যেই হয়েছে। 5-6 বছর আগেও আমার এক ফ্রেন্ড কেউ গেছিলো বাইকে, সে বলেছিল রাস্তা, দেওঘরের রাস্তা খুবই খারাপ। বাট আমার আপাতত কোনো একটা জায়গাও লাগেনি যে খুব খারাপ এক্সট্রিম রাস্তা। খারাপ রাস্তা 1-2টো আসতে পারে, বাট সেটা যদি অনেকক্ষণ ধরে থাকে তাহলে বলা যায় খারাপ। খারাপ রাস্তা আসেনি, বাইকে করে আসতেই পারো, দুর্দান্ত রাস্তা। Many hours later. হে গাইস, কেমন আছো তোমরা সবাই? চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে, আর ওয়েলকাম ফ্রম দেওঘর। আর ভিডিওটা স্টার্ট করছি আমি একদম বাবাধাম মন্দির থেকে। তো ওই ভিডিওটা যখন আমরা কোন জায়গাটার নাম ছিল এটা, তো যখন বাসুকিনাথ থেকে পুজো দেওয়া কমপ্লিট হলো আমি রিটার্ন করছিলাম, ফোনের চার্জ শেষ হয়ে এসেছিলো। দেন যেহেতু অলরেডি 1:30 বেজে গেছিলো আর ঘোরাঘুরির মানে কোনো স্কোপ উপায় কিছু ছিল না, তো ওইখান থেকে সোজা আমি বাবাধাম এসেছি। আর এখানে এসে একটা রুম রেন্ট করে আছি। রুম খুঁজতে অনেক টাইম লাগলো, কারণ আজকে 31 ডিসেম্বর, কালকে 5 জানুয়ারি, প্রত্যেকটা রুম বুক। তো অনেক কষ্ট করে বিকেল 4-4:30 বেজে গেছিলো, রুম পেলাম, রুমে ছিলাম। জাস্ট এই রুমে লাগেজ ফাগেজ রেখে বেরোলাম। এখন আমি দেওঘর মানে বাবাধাম মন্দিরের আশেপাশে যে মার্কেটটা আছে সেখানে আমাদের ঘুরছি, এক্সপ্লোর করছি। তো তুমি দেখো, তো এটা হচ্ছে বাবাধাম মন্দিরের মেন গেট। আর এই রুটটা হচ্ছে তোমার মেন মার্কেটটা। এইখানে প্যাড়ার দোকান আর ওই বালা, রুদ্রাক্ষ মালা এসবের দোকানে ভর্তি। দেখো প্যারা মেকিং চলছে। তবে হ্যাঁ, আমি বাসুকিনাথে প্যারা কিনেছিলাম, সেই প্যারাটা সুবিধা ছিল না। এখানে প্যারার যতগুলো দোকান আছে প্রত্যেকে ভালো প্যারা বানাচ্ছে, খুব সুন্দর সুন্দর প্যারার গন্ধ। এখন তোমরা আমার সাথে মার্কেটটা ঘুরে দেখে নাও, কি দোকান আছে না আছে, কি খাবো না খাবো, কোথায় খাবো, সেগুলো তোমাদেরকে ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো। তোমার ইস্যু নেই, তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা এনজয় করো। कड़ा করে বানাবে, ঠিক আছে? अगर मान के चलिए सुबह को 7-8 बजे लाइन दिए, के बजे मिलेगा? हाँ इतना। ফার্স্ট চা
হচ্ছে এখন। সেই সকালে চা খেয়ে বেরিয়েছি, দুপুরে ভাত পেটে পড়েনি, এই হালকা ফুলকা দোসা টোসা খেলাম, আর এখন একটু চা খাচ্ছি। খুব সুন্দর চাটা আছে। এই যে মার্কেটটা দেখছো, এটা মন্দিরেরই বাইরের মার্কেট, যেটা তোমরা হাইওয়ের সাথে বা এখান থেকে যারা করে বাড়ি ফিরবে হাইওয়ের সাথে কানেক্ট করছে। আর এই দিক দিয়েই ঠিক ফ্রন্ট সাইডটাতে যদি যাও তো এইখানে একটা টাওয়ার চক বলে মোড় আছে, ওই জায়গাটাতে উঠবে এই রাস্তাটাতে। এরিয়াটা হচ্ছে টাওয়ার চক। এইখানে আশেপাশে দেখতে পাচ্ছ লজেস, হোটেল, হ্যাঁ খাবার টাবার জিনিস, ফুচকা টুচকা, টোটো, কেক ফেকের দোকান, মানে বলতে পারো এই এরিয়াটা হচ্ছে এই বাবাধামের মেন সেন্ট্রাল পয়েন্ট, টাওয়ার চক জায়গাটা। এখানে মোটামুটি আশেপাশে চাট পকুড়ি সব কিছুরই দোকান তোমরা পেয়ে যাবে। আর আমি আমার যে হোটেলটা নিয়েছি, আমি এই রুটেই নিয়েছি, আরেকটু আগে গিয়ে রাজ হোটেল বলে হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওর মধ্যে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট সব আছে, তোমরা চাইলে রুমে থেকে খাবার টাবার অর্ডার টর্ডার করতে পারো। এই একটা মোড় পড়ছে ওই টাওয়ার চক থেকে সোজা, তারপর গিয়ে আমাদের আরেকটু আগে গিয়ে আমাদের হোটেলটা, এই হচ্ছে আমাদের হোটেলটা। হোটেল থেকে জাস্ট বেরোচ্ছি, সবাই নিচে চলে গেছে। আমি এই জলের বোতলটা নিতে এসেছিলাম, ভুলে গেছিলাম। চলো আমি লিফটেও চলে এলাম। আর যেটা বলছিলাম যে এইখানে নেক্সট লেভেল ঠান্ডা আছে, পাহাড়ি এরিয়া। আমি এক্সপেক্ট করিনি এতটা ঠান্ডা হবে, বাট এখানে খুব ঠান্ডা আছে। তো এখন মানে এখানে আমি 2-3টে লেয়ার করে নিচ্ছি, যাবো খাবার দাবার খাবো, দেন আজকে মতন আপাতত ঘুমোই, কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো কোথায় খাচ্ছি না খাচ্ছি কি খাবো সেগুলো তোমাদের দেখে দেবো। চলো যাই। তো বেরোলাম এখন, আর এখানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, হেভি ঠান্ডা, মানে কাঁপাচ্ছে। যেরকম সকালে ফিল হচ্ছিল গাড়ি চালাতে চালাতে, সেই রকমই কাঁপাচ্ছে। তো খেতে বেরিয়েছি। আর হ্যাঁ, এখানে একটা জিনিস আমি জানতে পারলাম, সেটা হচ্ছে এখানে পুজোর যে হিসাবটা খুব খতরনাক হিসাব। সকাল 4টা থেকে নাকি লাইন পড়ে, বলছে এখনই রাত থেকে লাইন পড়ে গেছে, কাল আবার সোমবার, তো বলছে প্রচণ্ড ভিড় হবে। তো 4টার সময় উঠে পুজো দেওয়ার মতন আমার বডি কন্ডিশন নেই। দেখি কালকে ওই 7টা 6টা ওরকম করে লাইন দেবো। তাতে বলছে যে আপনাকে অনেকক্ষণ দাঁড়াতে হলে হতে পারে, এবারে কতক্ষণ দাঁড়াতে হবে সেটা জানি না। নর্মাল 7টা এরকম টাইম পর্যন্ত, 7টা করে মোটামুটি চেষ্টা করব মন্দিরে চলে যাওয়ার। যদি 7টার মধ্যে যাই, তাতে যতক্ষণ দাঁড়াতে হয় দাঁড়াবো, পুজো দেবো। বা পুজো দিতে এসছি যখন, পুজোটা দিয়েই যাব। এবারে খুব কাঁপাচ্ছে। চলো তাড়াতাড়ি ডিনারটা সেরে নিই আর রুমে গিয়ে ঘুম দিয়ে দিই। অর্থাৎ 5টায় উঠেছি, একবারও ঘুমাইনি। আর মুখ চোখ দেখে বুঝতে পারছি একটু কেমন হয়ে গেছে। এবার মানে ঘুম নিডেড, মানে খুব জোরদারভাবে। দেখি আমরা এই হোটেলটাতে খাওয়া ভাবছি, কি নাম, বেদা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। এই হোটেলটা, এটা কত এখানে তন্দুর ফন্দুর ঝুলছে। এখন আমি আছি বেদা ইন ফ্যামিলি রেস্টুরেন্টে, ফার্স্ট ফ্লোরে। খুব সুন্দর এখান থেকে ভিউটা আসছে। হ্যাঁ, তো এই যেটা গ্রাউন্ড ফ্লোর, সেখানে নর্মালি ওই পার্সেল টাইপের নেওয়া হয়। ফার্স্ট ফ্লোরে যে ডাইনিংয়ের ব্যবস্থা আছে, তোমাদের ডাইনিংয়ের অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। এরা কাঁসার থালায় খাবার পরিবেশন করছে। এই দেখো কাঁসার থালা। এই ফার্স্ট টাইম কোনো রেস্টুরেন্টে দেখলাম যেখানে কাঁসার থালায় খাবার দিচ্ছে। নাইস। এই আমাদের পনির বাটার মশালা, আর এই আমাদের রুটি। চলো খেয়ে দেখি কিরকম খেতে। বাটি কত করে দাদা? 20 টাকা। একটা জায়গায় নিচ্ছি নাকি দাদা? এক জায়গায় দুগো? उठाए उठाए उठाए
শীতে গরম গরম গাজরের হালুয়া করছিল, হ্যাঁ, তাই ভাবলাম চলো ট্রাই করি। বেশ রাবড়ি ফাবড়ি দিয়ে দিচ্ছে, একদম বোগাস খেতে, বোগাস। মানে ওর থেকে ভালো গাজরের হালুয়া আমার ঘরে হয়, এত বোগাস। আমরা মিষ্টি খাই না, তা আমাদের ঘরের থেকে ভালো গাজরের হালুয়া। মানে কি করে যে গাজরটাকে ঠিকভাবে ভাজেই নি, ঠিক আছে, গাজরটার মধ্যে একটা কাঁচা কাঁচা সেই ফ্লেভার রয়ে গেছে। ঠিক আছে, ট্রাই করো না, ঠিক আছে, এটা ভিড় থাকলে করবে ট্রাই। আমার কি, আমার বলার মানে আমি বললাম। চলো একটু হেঁটে নিই, দেন বাড়ি যাবো। The next day. ভেরি গুড মর্নিং ফ্রম দেওঘর। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি জাস্ট উঠে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম। এখন বাজে 8:15। এবারে এই দেখতে পাচ্ছ আমি চক টাওয়ারের কাছে আছি, আর আমি এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। একটু লেট হয়ে গেল, আর এইখানে দেখতে পাচ্ছি এখন সূর্য টুর্য ওঠেনি, মেঘলা টেঘলা করে আছে পুরো দিকটা। টুকটাক সব দোকান রেস্টুরেন্ট খুলেছে। তো ফার্স্ট যাচ্ছি মন্দিরে, হোপফুলি ফাঁকাই পাবো, কারণ রাস্তাঘাট ফাঁকা আছে। এখন আমরা চক টাওয়ার থেকে এই মন্দির এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি। এইদিকে একটা রাস্তা যাচ্ছে, দেখো দেখাচ্ছি, দেখো এইদিকে একটা রাস্তা যাচ্ছে, আর একটা এইদিকে রাস্তা যাচ্ছে। তা আমাদের এইদিকে রাস্তাটা যেতে হবে, এইদিক দিয়ে মন্দিরটা যাই। আর হ্যাঁ, যেটা বলাই হলো না, উইশিং এ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক। আর নতুন বছরের প্ল্যানটা করা হয়েছিল যে 1 তারিখে বাবার মন্দিরে পুজো টুজো দেবো। বছরের শুরুটা বাবার মন্দিরে পুজো দিয়ে শুরু হোক। তো সবার নতুন বছর ভালো কাটুক, আর আমারও আশা করছি পুরো বছরটা খুব ভালো কাটবে। তোমরা খালি একটু সাপোর্ট করো। দেখি এবারে মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইন। কতটা লাইন পড়েছে না পড়েছে জানি না, বলেছিল 4টা থেকে 4:30 থেকে লাইন পড়বে। তা আমরা তো অলরেডি অনেকটাই লেট, 8টা 8:30 বাজে। তো যাই, লাইন দিই। তবে এই দেখতে পাচ্ছ রাস্তাঘাট ফাঁকাই আছে, হ্যাঁ, তো এমন কোনো লোকজন নেই। আশা করছি মন্দিরেও সেরকম ভিড় হবে না, কারণ একটা আমি প্র্যাকটিক্যালি একটা জিনিস ভাবলাম, কালকে যারা এসছে তারা ম্যাক্সিমাম পুজো দিয়ে দিয়েছে। এবারে আজকে হয়তো যারা ঢুকবে তারা পুজো দেবে, আর কাল রাতে যারা এসছে তারা পুজো দেবো। তো কি ভিড়টা ডিভাইড হয়ে যাবে, এত সকালে আশা করি ভিড়টা হবে না। তো দেখা যাক, চলো। মন্দির চত্বরটা টুকটাক ভালো রকমই খুলে গেছে, মন্দিরের ভেতরটা। তো আমি এখন মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। আর এখানে কালকে যার কাছে চা খেয়েছিলাম ওর কাছে একটু চা খেলাম, আর ওরা বললো যে 2 লাখের মতো লোক মন্দিরের ভেতরে লাইনে আছে। এইখান থেকে দেখে বুঝতে পারা যাচ্ছে না 2 লাখের মতো লোক হবে, 2 লাখের মতো লোক বলছে আছে। কতক্ষণ লাগবে আমি ভাবছি, আমি তোমাদের 2 লাখের মতো লোক আমি দেখাবো। দাঁড়া দেখি মন্দিরের ভিতরে ঢুকি। ওরে বাপ, যেটা তোমাদের দেখালাম সিঙ্গার, ওইখান থেকে লাইন লাগছে না। যারা মন্দির নর্মাল দেখতে যাচ্ছে তারা ওই দিক দিয়ে ঢুকতে পারো। আমি পুজো দেবো। আমাদের বলে এখানে তিওয়ারি চক বলে কোনো একটা জায়গা আছে যেখান থেকে লাইন লেগেছে। এই তো দেখছো গলি হয়ে আমি যাচ্ছি, গলি রাস্তা হয়। লাইনটা দেখো খালি, এইখান দিয়ে লাইন পুরো ভর্তি লাইন আছে। উপর দিকে তোমরা দেখছো, এটা পুরোটা লাইন, কোথায় গিয়ে শেষ হচ্ছে ভগবান জানে। এখন মনে হচ্ছে কেন সকালে এলাম না, আমি এক্সপেক্ট করিনি এত ভিড় হবে, এত লাইন হবে। এইখান থেকে লাইন লাগছে এই রাস্তাটার
এইখানটা থেকে দিয়ে এটা পুরোটা লাইন, এটা পুরোটা লাইন, এটা পুরোটা লাইন। মন্দির থেকে 2 কিলোমিটার হাঁটার পর এইখানে লাইনের স্টার্ট হয়েছে। আমিও রীতিমতো লাইন দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে তো দেখালাম কত, মানে আমি হয়তো জুম করে দেখাতে পারিনি, ভিডিওটা ফেটে যাবে বলে। বিশাল লম্বা লাইন লেগেছে। হ্যাঁ, তো মেন লাইন এইখান থেকেই মনে হচ্ছে, মানে মেন মন্দিরে যাওয়ার রাস্তাটা এটা খুব কাছে, মন্দির থেকে খুব কাছে। আমি এতক্ষণে বুঝতে পারলাম বলবাম, কিন্তু অনেকটা ঘুরে আসতে হচ্ছে, মানে পুলিশটা এখানে গার্ড দিয়ে দিয়েছে, অনেকটা রাস্তা ঘুরে মন্দির আসতে হচ্ছে। লাইনটা দেখ, এইটা এই দিক দিয়ে গিয়ে ওই শেড দেওয়া যে জায়গাটা, ওইখান থেকে পুরোটা এইদিকে ঘুরছে, দিয়ে ঘুরে 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 মন্দিরের কাছে যাচ্ছে। डेढ़ घंटे से यहाँ खड़ा है। कर रहे हो बस सेम होने लगा। এখন আমি বৈদ্যনাথ ধাম মন্দিরের ভেতরে আছি, আর তোমাদেরকে মন্দির চত্বরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে বাবাধামের মেন মন্দির, যেটার জন্য এত হুটোপুটি আজকে। আর এই মন্দির থেকে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মাতা পার্বতীর মন্দির। এইটা যারা মানব টানব করেছে তারা এইখান থেকে একটা ওই ধাগা টাইপের, এইখান থেকে এইখান অব্দি বাঁধছে উপরে দেখতে চেপে। মন্দিরের ভিতরে পরিবেশটা একটা যেরকম, এটা মা কালী মন্দির, এটা কালভাই মন্দির, এটা মা তারা মন্দির, অনেক মন্দির আছে। 22টার মতন মন্দির আছে না, এটা 22টার মতন মন্দির আছে। আর যা ভিড় আছে তুমি ধারণা করতে পারবে না। তোমাকে একটা আমি ছোটো ভিডিও ক্লিপ বা ফটো দেখাবো, লোকে জাম্প মেরে লাইন থেকে বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আমারও পুজো দেওয়া হয়নি, আমি শুধু মন্দির এসে বাবার অন্য একটা, মানে বাবার একটা মন্দিরের কাছে আমি চাপে গেলাম। আর এটা হচ্ছে মন্দিরের বিকাশ, তো ফিরে এসছি বাড়ি। আর এই রাইডটার এন্ডিংটা খুব ভালো হয়নি, কারণ পুজো দেওয়া হয়নি। লাইনে তো ছিলাম, অনেকক্ষণই লাইনে দাঁড়িয়েছিলাম, তখন দুপুর 2টো, 2:30, 3টের মতন বাজে, যখন লাইন থেকে আমি আর পারলাম না, কুইট করে বেরিয়ে চলে এলাম। অলরেডি মানে হোটেল রেট ব্ল্যাকে রুম পেয়েছিলাম, ডাবল রেট নিয়েছিল, ওটা একটা ব্যাপার। প্লাস এখনও বলছিল 4-5 ঘন্টা লাগবে, তো সেই কারণে আর আমি পারলাম না। আমার যে বন্ধু ছিল সেও বললো যে ভাই আর ভাল লাগছে না, চ বরং পরের বার এসে দেবো।
প্ল্যানটা একদিনেরই ছিল, তো সেই কারণে আমাদের সেদিন বাড়িও ফেরার ছিল। তো খুব ভালো একটা যায়নি, কারণ কোথাও ঘোরা হয়নি। অনেক কিছু প্ল্যানিং করে রেখেছিলাম যে ভিডিও করব, তো সেরকম কিছু হলো না। মানে ব্যাপারটা হচ্ছে তীর্থস্থানে এইরকম ভিড় হবে আমি ভাবিনি, তা আবার নিউ ইয়ারে। তো ভিড়টা একটু আনএক্সপেক্টেড ছিল। আমি ভাবলাম কতক্ষণ লাগবে, 4-5 ঘন্টা লাগবে, বাট আমার এক্সপেকটেশনের বাইরে ভিড় ছিল আর টাইমটাও লেগেছিল। সেই ভাবো 7:30 করে লাইন দিয়েছি আর দুপুর 3টে বাজে, তারপর আমরা আর বেরিয়ে গেলাম। আর ভালো লাগছিল না, পারছিলাম না। তো চলো ভিডিওটা আমি তাহলে এখানে এন্ড করছি। প্ল্যান করেছি যে এই তো রিসেন্ট এইখান থেকে ঘুরে এলাম, কিছুদিন পর কয়েক মাস পর যাক একটু পুরনো হোক ব্যাপারটা, তো কয়েক মাস পর আবার প্ল্যান করব প্রপারলি বাবাধামে। আর যেহেতু এই ফার্স্ট টাইম ছিল, অভিজ্ঞতা হলো, নেক্সট টাইম গেলে যে ভুলগুলো ফার্স্ট রাইডে করেছি সেই ভুলগুলো হবে না। তো নেক্সট বার ভালোভাবে যাবো, পুজোটা দিয়েই আসবো। পুজোটাই জাস্ট দেওয়া হলো না, বাদ বাকি মোটামুটি সবই ঘুরেছি, এনজয় করেছি, খুব ভালো কেটেছে নিউ ইয়ার আমার। জাস্ট পুজোটা দেওয়া হয়নি, নেক্সট বার গিয়ে পুজোটা দিয়ে দেবো। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য একটি নতুন কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই বাই।